আজকের পাঁচটি বড় খবর। নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে তীব্র বিক্ষোভ। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, বিক্ষোভের মধ্যেও ছোড়া হয় ডিমও। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দীর্ঘদিনের ভ্যাবসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়। দুপুরের পর আকাশ কালো করে নামে প্রবল বর্ষণ। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে, ফলে স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত। মন্দিরের নাম থেকে সরিয়ে দেওয়া হলো ধাম শব্দ। মুখ্যমন্ত্রীর ঘোষণার মাত্র 24 ঘন্টার মধ্যে বদলে ফেলা হয়েছে মন্দিরের ব্যানার। বিষয়টি ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বাঁকুড়ার পৌরসভায় বড় রাজনৈতিক অস্থিরতা। চেয়ারপারসন অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই 16 জন কাউন্সিলর। এই ঘটনায় পৌর রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কড়া অবস্থানে রাজ্য সরকার। গরিব মানুষের বাড়ি নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, প্রকৃত উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই পদক্ষেপ।